উচ্চ মাধ্যমিক পাস করার পর তোমরা যারা 2024 সালে ইউজি অ্যাডমিশনের জন্য তোমরা বিভিন্ন কলেজে অ্যাডমিশন নেবে বা গ্র্যাজুয়েশন করবে, তোমাদের জন্য স্কটিশ চার্চ কলেজ থেকে তোমাদের নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে। তোমরা এই কলেজে কীভাবে ফর্ম ফিল আপ করবে এই ভিডিও থেকে সম্পূর্ণ দেখে নিতে পারবে। এছাড়া তোমরা কোন কোন সাবজেক্ট নিয়ে তোমরা অনার্স নিয়ে পড়তে পারবে, অথবা তোমাদের ইনটেক ক্যাপাসিটি, কতগুলো সিট সংখ্যা আছে, সাবজেক্ট কম্বিনেশন, ফি স্ট্রাকচার, কীভাবে ডকুমেন্ট আপলোড করবে, এগুলো কিন্তু সম্পূর্ণ তোমাদের নোটিফিকেশানে দেওয়া হয়েছে। এবার তোমরা দেখে নাও তোমরা কীভাবে ফর্ম ফিল আপটা করবে আর তোমাদের নোটিফিকেশানে কী কী দেওয়া আছে। প্রথমে তোমরা এখান থেকে এই কলেজের ইনটেক ক্যাপাসিটি আর তোমাদের সাবজেক্ট কী কী আছে তোমরা এখান থেকে প্রথমে চেক করে নাও। প্রথমে তোমরা ইনটেক ক্যাপাসিটি অপশানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এখানে দেখবে টোটাল ডিটেলস রয়েছে। তোমরা বিএ অনার্স করতে পারছো এই কলেজ থেকে। তোমরা যে যে সাবজেক্টে তোমরা অনার্স করতে পারবে, একটা বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, ফিলোজফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, এইসব সাবজেক্টে তোমরা কিন্তু অনার্স করতে পারছো। আর তোমাদের জেনারেলে যে সিটগুলো আছে 21, 26, 26, 26, 31, 24 এরকম কিন্তু তোমাদের সিট রয়েছে। এবার খ্রিস্টানদের জন্য তোমাদের কিন্তু আলাদা করে এখানে কোঠা রয়েছে, যেখানে 8, 10 এরকম করে কিন্তু তোমাদের সিট রয়েছে। এসসির জন্য 7টা, 9টা করে সিট রয়েছে, এসটির জন্য 2টো করে সিট রয়েছে, পিডব্লিউডির জন্য 1টা, 2টো এরকম সিট। টোটাল কিন্তু তোমাদের 44, 55 এরকম তোমাদের সিট রয়েছে বি অনার্সের ক্ষেত্রে। বিএসসি অনার্সের ক্ষেত্রে তোমাদের যে যে সাবজেক্ট করানো হচ্ছে, বোটানি, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ইকোনমিক্স, ম্যাথামেটিক্স, তারপর ফিজিক্স, জিওলজি সাবজেক্ট তোমরা করতে পারছো। আর তোমাদের যে সিটগুলো আছে টোটাল 36, 50, 33, 60, 70, 33 তোমাদের সিট রয়েছে। ফিজিক্স, জিওলজিতে রয়েছে 50, 50, 36। আর বিকমের জন্য তোমাদের সিট রয়েছে 69টা। বিবিএর জন্য রয়েছে তোমাদের 50টা। এছাড়া তোমাদের এমডিসি কোর্স রয়েছে, সেখানে তোমাদের কিন্তু 200টা সিট রয়েছে। জেনারেলের জন্য 96, 36, 24, 28 তোমাদের এসসি, এসটি, ওবিসি তোমাদের আলাদা করে কিন্তু এখানে সিট রয়েছে। ওকে, তোমাদের এমডিসি কোর্স মানে হচ্ছে তোমাদের জেনারেল কোর্স। তোমরা যারা অনার্স নিয়ে পড়বে না, শুধুমাত্র জেনারেল কোর্স নিয়ে পড়বে, তোমাদের জন্য কিন্তু এই সাবজেক্ট কম্বিনেশন তোমাদের আলাদা করে পড়া দেখিয়ে দিচ্ছি কোন কোন সাবজেক্ট নিয়ে তোমরা পড়তে পারছো। ওকে, এবার তোমরা দেখে নাও তোমরা এখান থেকে এলিজিবিলিটি আর সিলেকশন এরিয়া আর তোমাদের সাবজেক্ট কম্বিনেশনও তোমরা এখান থেকে চেক করতে পারবে। সাবজেক্ট কম্বিনেশন, প্রথমে তোমরা সাবজেক্ট কম্বিনেশনটা এখান থেকে চেক করে নাও। তোমাদের সাবজেক্ট কম্বিনেশন যেমন তোমাদের রয়েছে ফিজিক্যাল এডুকেশন, সোশিওলজি, বেঙ্গলি, এটা হচ্ছে তোমাদের মাল্টি ডিসিপ্লিন যে কোর্সটা আছে স্টাডির জন্য তোমাদের 3 বছরের কোর্স, যেটা তোমরা জেনারেল কোর্স নিয়ে পড়বে, বিএ জেনারেল বা বিএসসি জেনারেল, এই কোর্স নিয়ে তোমরা যারা পড়বে তাদের জন্য কিন্তু তোমাদের কম্বিনেশনটা রয়েছে। ওকে, তোমাদের ফিজিক্যাল এডুকেশন থাকবে, সোশিওলজি থাকবে, সঙ্গে তোমরা এই যে মাইনর সাবজেক্ট আছে এখানে 1, 2, 3, 4, 5টার মধ্যে তোমরা যে কোনো একটা সাবজেক্ট চুজ করতে পারছো। ফিজিক্যাল এডুকেশন রয়েছে, সাইকোলজি রয়েছে, এছাড়া তোমাদের বাংলা, সংস্কৃত, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, এই সব সাবজেক্ট তোমাদের মধ্যে যে কোনো একটা মাইনর সাবজেক্ট নিতে হবে। এখানে তোমাদের সিসি 1 থাকছে, সিসি 2 থাকছে, আর তোমাদের এর মধ্যে সাবজেক্ট নিতে হবে। এটা কিন্তু তোমাদের 3 বছরের কোর্স। ওকে, এরকমভাবে তোমাদের সাবজেক্ট কম্বিনেশন একটা দেখে নাও। তোমাদের সাইকোলজি রয়েছে, হিন্দি রয়েছে, সংস্কৃত, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, এর মধ্যে যে কোনো একটা মাইনর সাবজেক্ট নিতে হবে। সোশিওলজি, হিন্দি, এর সঙ্গে তোমাদের কিন্তু এই কম্বিনেশনের মধ্যে একটা সাবজেক্ট নিতে হবে। ঠিক আছে, এরকম সোশিওলজি, তোমাদের সাইকোলজি, বেঙ্গলি, সংস্কৃত, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, এই সাবজেক্টের মধ্যে যে কোনো একটা কম্বিনেশন তোমাদের নিতে হবে। এরপর তোমরা দেখে নাও তোমরা যারা বিভিন্ন সাবজেক্টে অনার্স নিয়ে পড়বে, তোমাদের যে মেজর সাবজেক্ট থাকবে বা অনার্স সাবজেক্ট থাকবে, এই অনার্স সাবজেক্টের সঙ্গে তোমাদের যে মাইনর সাবজেক্ট বা জেনারেল সাবজেক্ট থাকবে, সেই সাবজেক্টে তোমরা কোন সাবজেক্ট চুজ করতে পারবে। যেমন বাংলার সঙ্গে যদি হিস্ট্রিতে নাও, সেক্ষেত্রে তোমাদের 12,826 টাকা তোমাদের অ্যামাউন্টটা দেওয়া রয়েছে। এছাড়া সংস্কৃত, সোশিওলজি, ফিলোজফি, তোমাদের সাইকোলজি, ফিজিক্যাল এডুকেশন, ইকোনমিক্স, এইসব সাবজেক্ট কিন্তু তোমরা পাচ্ছ। সেক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যামাউন্ট এটা রয়েছে। ইংলিশের ক্ষেত্রে তোমরা যে সাবজেক্ট নেবে সেক্ষেত্রে তোমাদের রয়েছে 14,691 টাকা। ঠিক আছে, এরকমভাবে তোমাদের কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের কম্বিনেশন রয়েছে। হিস্ট্রিতে অনার্স নিলে তোমরা এই সাবজেক্টগুলো তোমরা পাচ্ছ, সেক্ষেত্রে তোমাদের 14,691 টাকা তোমাদের লাগবে। ফিলোজফির ক্ষেত্রেও তোমাদের কিন্তু এখানে 12,826 টাকা এই সাবজেক্ট কম্বিনেশন নিতে পারছো। পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে তোমরা কিন্তু এই সাবজেক্ট কম্বিনেশন পাচ্ছ, সঙ্গে তোমরা 14,691 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে অ্যাডমিশনের সময়। ওকে, বোটানির ক্ষেত্রে তোমাদের যে সাবজেক্ট কম্বিনেশন পাবে, তোমরা মাইনর সাবজেক্ট এই সাবজেক্টের মধ্যে তোমাদের চুজ করতে হবে, যেখানে তোমাদের কেমিস্ট্রি নিলে 20,994 টাকা, মাইক্রোবায়োলজি নিলে 21,571 টাকা, জুলজি নিলে 20,994 টাকা, এই টাকা তোমাদের লাগছে। কেমিস্ট্রির ক্ষেত্রে এই সাবজেক্ট কম্বিনেশন পাচ্ছ, সেক্ষেত্রে তোমাদের অ্যামাউন্টটা তোমাদের কিন্তু আলাদা আলাদা করে তোমাদের দেওয়া রয়েছে। কম্পিউটার সায়েন্স তোমরা কিন্তু পড়তে পারছো, তা তোমাদের ম্যাথামেটিক্স কিন্তু কম্পালসারি, এটা তোমাদের রাখতেই হবে। সঙ্গে আরেকটা মাইনর সাবজেক্ট তোমাদের রাখতে হবে। তোমাদের ম্যাথামেটিক্স নিলে তোমরা 40,800
35 টাকা দিতে হবে, ফিজিক্সের ক্ষেত্রে 41,413 টাকা। এরকমভাবে তোমাদের কিন্তু তোমাদের সাবজেক্ট থাকতে হবে। ওকে, ইকোনমিক্সের ক্ষেত্রে তোমাদের 18,336 টাকা। এখানে ম্যাথামেটিক্স তোমাদের কম্পালসারি থাকবে, সঙ্গে আরেকটা তোমাদের মাইনর সাবজেক্ট চুজ করতে হবে। ম্যাথামেটিক্সের জন্য তোমাদের কম্পিউটার সায়েন্স, ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স এই সাবজেক্ট তোমাদের কিন্তু থাকছে। মাইক্রোবায়োলজির জন্য বোটানি, কেমিস্ট্রি, জুলজি এই সাবজেক্ট কম্বিনেশন থাকবে। ফিজিক্সের জন্য কম্পিউটার সায়েন্স, ম্যাথামেটিক্স, স্ট্যাটিক্স এই সাবজেক্ট কম্বিনেশন। জুলজির ক্ষেত্রে বোটানি, কেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি তোমাদের কিন্তু থাকছে। ওকে, এবার তোমরা দেখে নাও, তোমরা যারা জেনারেল কোর্স নিয়ে পড়ো তোমাদের কিন্তু এই তোমাদের চার্জটা রয়েছে 15,926 করে তোমাদের কিন্তু ম্যাক্সিমাম সাবজেক্টে রয়েছে। এছাড়া তোমাদের 16,554 তোমরা যে সাবজেক্ট কম্বিনেশন নিচ্ছ এই কম্বিনেশন অনুযায়ী তোমাদের কিন্তু টাকার পেমেন্টটা করতে হচ্ছে। ওকে, সলিউশন হিন্দি সংস্কৃত থাকলে তোমাদের 15,926 টাকা, সাইকোলজি হিন্দি সংস্কৃত থাকলে 15,926 টাকা, এই সাবজেক্ট কম্বিনেশন আছে। এবার তোমরা দেখে নাও তোমরা কোন কোন ডকুমেন্ট তোমাদের ফর্ম ফিল আপের সময় আপলোড করতে হবে। তোমাদের ডকুমেন্ট যেটা আপলোড করতে হচ্ছে, তোমাদের যেমন মার্কশিট আপলোড করতে হচ্ছে, তোমাদের হায়ার সেকেন্ডারি মার্কশিটটা লাগবে, এজ প্রুফ ডকুমেন্ট লাগবে, তোমাদের ডেট অফ বার্থ অথবা তোমাদের মাধ্যমিক অ্যাডমিট কার্ড তোমাদের লাগছে। কাস্ট সার্টিফিকেট থাকলে তোমাদের সেটা আপলোড করতে হবে। যদি বিপিএল সার্টিফিকেট যদি থাকে তাহলে তোমাদের সেটা আপলোড করতে হচ্ছে। সিইউ রেজিস্ট্রেশন সার্টিফিকেট যদি থাকে তাহলে তোমরা আপলোড করবে। ম্যাক্সিমাম তোমাদের ফটো যে আপলোড করতে হবে 20 থেকে 50 কেবি সাইন করতে হবে। তোমাদের সেলফ অ্যাটেস্টেড ফটোকপি লাগবে, যেটা 12 মার্কশিট আর এজ প্রুফ সার্টিফিকেট, যেটা প্রথমেই বললাম তোমাদের এই ডকুমেন্টগুলো কিন্তু লাগছে। অল আদার সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট লাগবে 50 থেকে 100 কপির মধ্যে। তোমাদের প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু সেলফ অ্যাটেস্টেড হবে, ঠিক আছে? সেলফ অ্যাটেস্টেড ফটোকপি তোমাদের কিন্তু লাগছে। আর এক্ষেত্রে তোমাদের ফটোগ্রাফ সিগনেচার লাগবে 20 থেকে 50 কেবি, আর তোমাদের সেলফ অ্যাটেস্টেড এই কপিগুলো তোমাদের আপলোড করতে হবে। আর তোমরা যদি খ্রিস্টান হয়ে থাকো তাহলে তোমাদের সেলফ অ্যাটেস্টেড কপি লাগে বিপ্রিপশন সার্টিফিকেটের। এছাড়া বা চার্জ মেম্বারশিপ সার্টিফিকেট তোমাদের কিন্তু 50 থেকে 100 কপির মধ্যে তোমাদের একটা সেলফ অ্যাটেস্টেড কপি কিন্তু তোমাদের আপলোড করতে হবে। ওকে, এরপর তোমরা দেখে নাও তোমাদের এলিজিবিলিটি অথবা সিলেকশন ক্রাইটেরিয়া কী আছে। তোমরা এই অপশানে ক্লিক করবে, ক্লিক করলে দেখবে তোমাদের এরকম পেজ তোমাদের ওপেন হচ্ছে। তোমরা যারা বাংলায় অনার্সে অ্যাপ্লিকেশন করবে তোমাদের জন্য 50% তোমাদের এগ্রিগেট মার্ক লাগবে, 50% বাংলায় থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। আর ইন্ডেক্স মার্ক মানে হচ্ছে তোমাদের যখন মেরিট লিস্ট বেরোবে সেই ক্ষেত্রে তোমাদের যে মার্কের ভিত্তিতে তোমাদের কিন্তু অ্যাডমিশন নেওয়া হবে সেটা হচ্ছে এগ্রিগেট মার্ক প্লাস পার্সেন্টেজ অফ মার্ক ইন বাংলা। তোমরা এগ্রিগেট মার্ক তোমরা যে নাম্বারটা পাচ্ছ, এছাড়া তোমরা বাংলার যে পার্সেন্টেজ হবে সেই নাম্বার যোগ করে তোমাদের কিন্তু তোমাদের মেরিট লিস্ট করা হচ্ছে। তোমরা যারা 2021-এ, 2022-এ, 2023 বা 2024-এ তোমরা এইচএস পাস করেছো তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এক্ষেত্রে তোমাদের যে এগ্রিগেট মার্কটা যেটা কথা বললাম, এই যে এগ্রিগেট মার্ক এটা কিন্তু তোমাদের বেস্ট অফ 4 সাবজেক্ট হিসাবে হবে। টপ 4 সাবজেক্টে তোমরা যে নাম্বার পাবে সেই নাম্বারের ভিত্তিতে, আর প্লাস তোমাদের অনার্স মার্ক যে সাবজেক্টে তোমরা নেবে সেই সাবজেক্টের ভিত্তিতে তোমাদের কিন্তু যে মেরিট লিস্টটা তোমাদের কিন্তু সেটা করা হচ্ছে। এক্ষেত্রে কিন্তু তোমাদের ইভিএস বা এনভায়রনমেন্টাল সায়েন্স তোমাদের কিন্তু ওই বেস্ট অফ 4 এর মধ্যে তোমাদের কিন্তু যোগ হবে না। ওকে, তোমরা যারা ইংলিশে অ্যাপ্লিকেশন করবে তোমাদের জন্য 60% এগ্রিগেট তোমরা যদি পেয়ে থাকো, মানে বেস্ট অফ 4-এ যদি 60% পেয়ে থাকো, মানে 240-এর উপরে তোমরা যদি পেয়ে থাকো তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করবে বেস্ট অফ 4-এ। ঠিক আছে, বেস্ট অফ 4 তোমাদের 400-র মধ্যে, 400-র মধ্যে যদি তোমরা 240 পাও তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। আর 70% ইন ইংলিশে যদি তোমরা 70 পাও তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, এবার তোমাদের যখন মেরিট লিস্ট বেরোবে, মেরিট লিস্টের ক্ষেত্রে তোমাদের এগ্রিগেট যা পাবে তার হচ্ছে 20%, ঠিক আছে? এগ্রিগেটের 20% প্লাস 80% অফ মার্ক ইন ইংলিশ, ঠিক আছে? ইংলিশের 80% আর হচ্ছে এগ্রিগেটের 20% নাম্বার তোমাদের যোগ করে কিন্তু তোমাদের মেরিট মার্কটা তোমাদের করা হবে। ওকে, আর যে তোমাদের হিস্ট্রি আছে, যাদের হিস্ট্রি আছে সেক্ষেত্রে তোমাদের আর্টস স্ট্রিম থেকে যদি হিস্ট্রিতে সাবজেক্ট থাকে সেক্ষেত্রে তোমাদের 55% এগ্রিগেট, 60% হিস্ট্রি অথবা 60%, আর তোমাদের ইংলিশ আর বাংলা এই দুটোতে এই তিনটে কন্ডিশন থাকলে তোমরা কিন্তু হিস্ট্রিতে অ্যাপ্লিকেশন করতে পারবে। কারণ এগ্রিগেট হচ্ছে 55%, 60% হিস্ট্রিতে থাকতে হবে, 60% ইংলিশে অথবা বাংলায় থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার তোমাদের যখন মেরিট লিস্ট বেরোবে সেক্ষেত্রে 30% অফ এগ্রিগেটে যা পাচ্ছ তার 30% তোমাদের নেওয়া হচ্ছে, আর তোমাদের হিস্ট্রিতে যা পাবে তার হচ্ছে 70% অফ হিস্ট্রিতে যা পাবে তার 70% তোমাদের নেওয়া, তারপর কিন্তু তোমাদের মেরিট লিস্টটা করা হচ্ছে। এছাড়া তোমাদের আর্টস স্ট্রিম উইদাউট হিস্ট্রি যদি না থাকে তখনও তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমরা হিস্ট্রি সাবজেক্ট না থাকলেও তোমরা কিন্তু হিস্ট্রিতে অনার্স নিয়ে পড়তে পারবে বা মেজর সাবজেক্ট হিসেবে পড়তে পারবে। সেক্ষেত্রে 60% থাকবে এগ্রিগেট, আর হচ্ছে 60% ইংলিশ অথবা বাংলায় থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এইচএস সাবজেক্টে। ওকে,
সেক্ষেত্রে তোমাদের 30% এগ্রিগেট, 70% তোমাদের ইংলিশ আর বাংলায় তোমাদের কিন্তু যোগ করে তোমাদের কিন্তু মেরিট স্কোর করা হচ্ছে। সায়েন্স স্ট্রিমের ক্ষেত্রে 60% এগ্রিগেট, 60% ইংলিশ অথবা বাংলায় একই কন্ডিশন। কমার্সের ক্ষেত্রেও সেম রয়েছে, আর এখানে কিন্তু যে মেরিট নাম্বারটা সেক্ষেত্রে কিন্তু একই রয়েছে। এরকমভাবে তোমাদের ফিলোজফির ক্ষেত্রে কিন্তু 50% এগ্রিগেট, 45% ইংলিশ, 45% তোমাদের 45% ইন ফিলোজফি, তোমাদের সাইকোলজি, ম্যাথামেটিক্স, এডুকেশন, সোশ্যোলজি, পলিটিক্যাল সায়েন্সে নাম্বার থাকলে তোমরা অ্যাপ্রিসিয়েশন করতে পারবে। এক্ষেত্রে এগ্রিগেট তোমরা যা পাচ্ছ সেই এগ্রিগেট, এবার পার্সেন্টেজ অফ মার্ক ইন ফিলোজফিতে যে পার্সেন্টেজ হচ্ছে সেই পার্সেন্টেজ যোগ করে তোমাদের কিন্তু মেরিট স্কোর করা হচ্ছে। ওকে, আর পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে এবার আর্টস স্ট্রিমের ক্ষেত্রে একই হিস্ট্রির মতো তোমাদের কন্ডিশন থাকছে। আর পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে এখানে আর্টস স্ট্রিম উইদাউট পলিটিক্যাল সায়েন্স না থাকলে একই রকম তোমাদের 50%, 55% এগ্রিগেট আর 6% ইন ইংলিশ অথবা বাংলায় থাকলে তোমরা অ্যাপ্রিসিয়েশন করতে পারবে। এক্ষেত্রে তোমাদের কি বলেছে, এগ্রিগেট পার্সেন্টেজ, তোমাদের এগ্রিগেট যা হচ্ছে এগ্রিগেটের যে পার্সেন্টেজ সেই পার্সেন্টেজটাই তোমাদের কিন্তু নেবে। ওকে, তারপর তোমাদের মার্ক ইন পলিটিক্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্সের পার্সেন্টেজ যেটা হয় সেই পার্সেন্টেজটা নেবে। পলিটিক্যাল সায়েন্সের নাম্বার মানে বেস্ট অফ 4 প্লাস পলিটিক্যাল সায়েন্স, ঠিক আছে, প্লাস ইংলিশ অথবা বাংলায় তোমরা যেটা হায়ার সেকেন্ডারি তোমাদের নাম্বার বেশি আছে, হ্যাঁ, সেই নাম্বারটা কিন্তু তোমাদের এখানে যোগ করা হবে। ওকে, এইভাবে তোমাদের কিন্তু বেস্ট অফ র্যাঙ্কিং তোমাদের মেরিট লিস্টটা করা হচ্ছে। ঠিক আছে, সংস্কৃত ক্ষেত্রে তোমাদের কিন্তু 50% এগ্রিগেট থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। আর ইন্ডেক্স হচ্ছে এগ্রিগেট পার্সেন্ট বেস্ট অফ 4 যা হচ্ছে তার হিসাবে তোমাদের কিন্তু নেওয়া হবে। বোটানির ক্ষেত্রে 55% বায়োলজি অথবা বায়োটেকনোলজি অথবা বোটানি, এক্ষেত্রে তোমাদের এগ্রিগেট প্লাস হচ্ছে বায়োলজিতে বা বোটানিতে বা বায়োটেকনোলজি যে নাম্বার আছে সেই নাম্বার পার্সেন্টেজ বা যোগ করে তোমাদের যেটা হচ্ছে সেটাই কিন্তু মেরিট স্কোর করা হচ্ছে। কেমিস্ট্রির ক্ষেত্রে তোমাদের হচ্ছে ফিজিক্স, ম্যাথামেটিক্স, ইংলিশ এই চারটে সাবজেক্ট মিলে তোমাদের 55% এগ্রিগেট থাকতে হবে প্লাস 55% কেমিস্ট্রি থাকতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এক্ষেত্রে তোমাদের যে মেরিট স্কোর করা হবে যেটা ইন্ডেক্স যেটা রয়েছে 2 ইন্টু মার্ক কেমিস্ট্রি তোমরা যে নাম্বার পাবে সেটা 2 ইন্টু করা হবে, তারপর 2 ইন্টু 80, তোমাদের যদি 80 পেয়ে থাকো 160 হলো। পার্সেন্টেজ অফ মার্ক ইন ফিজিক্সে যেটা পাবে, ফিজিক্সে ধরো 80 পেলে তাহলে 80 হলো। আর পার্সেন্টেজ অফ মার্ক ইন ম্যাথে ধরো তোমরা 70 পেয়েছো, তাহলে এরকমভাবে তোমাদের কিন্তু ক্যালকুলেশন হচ্ছে। ঠিক আছে, 310 তোমাদের কিন্তু এটা তোমাদের ক্যালকুলেশনে আসছে। এরকমভাবে তোমাদের কিন্তু মেরিট স্কোর করা হবে। এরপর তোমরা দেখে নাও তোমাদের কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে তোমাদের 55% এগ্রিগেট মানে বেস্ট অফ 4, 60% ইন ম্যাথ আর 60% ইন কম্পিউটার সায়েন্স, ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স এই সাবজেক্ট অনুযায়ী তোমাদের কিন্তু থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। সেক্ষেত্রে তোমাদের কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে তোমাদের যে এগ্রিগেট যে মেরিট স্কোরটা হচ্ছে এগ্রিগেট পার্সেন্টেজ অফ ম্যাথ, পার্সেন্টেজ অফ কম্পিউটার সায়েন্স তোমাদের থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। আর উইদাউট কম্পিউটার সায়েন্স বাদে যদি হয় তখন এগ্রিগেট পার্সেন্টেজ প্লাস মার্ক ইন ম্যাথে যে নাম্বারটা পাবে সেটা, মার্ক ইন ফিজিক্স অথবা স্ট্যাটিস্টিক্স এই তিনটে নাম্বার যোগ করে তোমাদের অ্যাপ্লিকেশন করা হবে। ওকে, এরপর ইকোনমিক্সের ক্ষেত্রেও তোমাদের এখানে 55% এগ্রিগেট, 50% ইংলিশ, 60% ম্যাথামেটিক্স অথবা বিজনেস ম্যাথামেটিক্স থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবে। 40% এগ্রিগেট, 60% অফ মার্ক ম্যাথামেটিক্স, বিজনেস ম্যাথামেটিক্স, অ্যাপ্লাই ম্যাথামেটিক্স থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। ম্যাথামেটিক্সের ক্ষেত্রে 50% এগ্রিগেট, তার মানে তোমাদের 200 মার্ক যদি থাকে বেস্ট অফ 4-এ, আর 45% ম্যাথামেটিক্স যদি থাকে তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এরকমভাবে তোমরা সাবজেক্টের যে এলিজিবিলিটি আছে, তোমরা যে সাবজেক্ট নিয়ে যারা পড়তে যাচ্ছ তোমরা কিন্তু এখানে সাবজেক্টের ক্রাইটেরিয়া দেখে নেবে যে কোন সাবজেক্ট তোমরা অ্যাপ্লিকেশন করবে, সেই সাবজেক্টের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে। ওকে, তোমরা এখান থেকে সেটা চেক করে নেবে। বিকম অনার্সের জন্য তোমাদের 50% বেস্ট অফ 4 আর 45% সাবজেক্ট রিলেটেড সাবজেক্ট প্রিভিয়াস কোয়ালিফাই এক্সাম তোমাদের থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। বেস্ট অফ 4 মানে তোমাদের কিন্তু 200 থাকতে হবে, আর যে সাবজেক্টে অ্যাপ্লিকেশন করবে সেই সাবজেক্টে কিন্তু মিনিমাম 45 নাম্বার থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। এবার ইন্ডেক্স মার্কস তোমাদের কি আছে 60% এগ্রিগেট, তোমাদের বেস্ট অফ 4-এ যে নাম্বার পাচ্ছ, ঠিক আছে, তার 60%, তার মানে 200 ইন্টু তোমাদের 60 হচ্ছে তাহলে 120, এটা তোমাদের নেবে। আর প্লাস 40% অফ রিলেটেড সাবজেক্ট তোমরা যা পাবে, ঠিক আছে, সেই রিলেটেড সাবজেক্ট যদি তোমরা 80 পেয়ে থাকো তার 40%, ঠিক আছে, তোমাদের 32। এক্ষেত্রে তোমাদের নাম্বারটা হচ্ছে 152 তোমাদের স্কোর হচ্ছে। এই স্কোর অনুযায়ী তোমাদের কিন্তু মেরিট স্কোর করা হবে। ওকে,
এরপর তোমরা দেখে নাও, তোমরা যারা ফর্ম ফিল আপ করবে তোমরা কিন্তু এই পোর্টাল থেকেই তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। সেক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই নাও এই অপশনে ক্লিক করে তোমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ তোমরা এখান থেকে ফর্ম ফিল আপ করতে পারছো। ঠিক আছে, নিচের থেকে স্ক্রল করে তোমরা কিন্তু এখানে দেখবে চেকবক্স আছে, তোমরা এখানে ক্লিক হিয়ার টু প্রসিড অপশন ক্লিক করে তোমরা স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করতে পারবে। নেক্সট ভিডিওতে তোমরা কি করে ফর্ম ফিল আপ করবে সেটা তোমাদের দেখিয়ে দেবো। ওকে, প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।